মালদহের রাজনীতিতে বড় চমক, তৃণমূল ছেড়ে ফের কংগ্রেসে প্রসেনজিৎ দাস নতুন সমীকরণের জল্পনা। 2026 সালের বিধানসভা নির্বাচনের পর মালদার রাজনৈতিক অঙ্গনে ফের বড়সড় পরিবর্তনের ইঙ্গিত। তৃণমূল কংগ্রেসের জেলা যুব সভাপতির পদ ছেড়ে আনুষ্ঠানিকভাবে কংগ্রেসের চোখ দিলেন প্রসেনজিৎ দাস। রবিবার মালদা টাউন হলে আয়োজিত এক অনুষ্ঠানে দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের সাংসদ তথা জেলা কংগ্রেস সভাপতি ঈশা খান চৌধুরী এবং মৌসুম বেঞ্জন নূরের হাত ধরে তিনি কংগ্রেসে যোগদান করেছেন। প্রসেনজিৎ দাসের রাজনৈতিক যাত্রা শুরু হয় কংগ্রেসের হাত ধরেই। সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করার পর তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেন এবং অল্প সময়ের মধ্যেই দলের অন্যতম পরিচিত যুব মুখ হয়ে উঠেছিলেন। পরবর্তীতে মালদা জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতির দায়িত্ব পান। 2026 বিধানসভা নির্বাচনে গাজল কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হলেও বিজেপি প্রার্থীর কাছে পরাজিত হয়েছেন। দীর্ঘদিন তৃণমূলে থাকার পর তার এই প্রত্যাবর্তনকে ঘিরে মালদহের রাজনৈতিক মহলে ব্যাপক আলোচিত বিষয়। কংগ্রেস নেতৃত্বের দাবি, প্রসেনজিৎ দাসের অভিজ্ঞতা এবং সাংগঠনিক দক্ষতা আগামী দিনে জেলার সংগঠনকে আরো শক্তিশালী করবে এবং বিরোধী রাজনীতিতে নতুন গতি আনবে। অনেক নেতৃত্ব এবং শহরে এবং জেলার অনেক বিশিষ্টজন আপনারা আমাকে বলেছেন যে তোমার কংগ্রেস দলে ফিরে যাওয়াটাই বর্তমান রাজনৈতিক সময়ে শ্রেষ্ঠ সময় হবে। তাই আমি সেই সময়ের অপেক্ষা করে আমি কংগ্রেস দলে আজকে ফিরে আসলাম এবং আমার খুব শান্তি লাগছে যে অন্তত নিজের পুরনো বাড়িতে আমি ফিরে এসে এবং আমি যে আজকে যোগদান করছি, আমি জেলা কংগ্রেস সভাপতিকেও বলেছি আমি কোনো শর্ত নিয়ে আমি কংগ্রেসে যোগদান করিনি। কংগ্রেসের একজন কর্মী হিসেবে আমি কাজ করব এবং আমি অনেক সময় ধরে ছাত্র যুব সংগঠন করেছি, ফলে আমার সিনিয়রিটির মধ্য দিয়েও মাদারের কাজ করেছি। আমি অত্যন্ত ধন্যবাদ জানাবো যারা কংগ্রেসকে অনেক সময় ধরে করেছেন। এখানে নুরদা থেকে শুরু করে আমাদের আলরুলিদা থেকে শুরু করে ভাই মান্টু থেকে শুরু করে কাজিদা থেকে শুরু করে এখানে কালুদা সহ অনেকেই আছেন, রাজের ভাই আছেন, এখানে অনেকেই কংগ্রেসটা করেছেন। আপনারা সবাই মিলে প্রসেনজিৎ দাস সবাই তো ছিলেন, উনি এক্স কাউন্সিলর, এক্স তৃণমূল যুব কংগ্রেসের বিভিন্ন পদ উনি ছিলেন তৃণমূলে, কিন্তু প্রথম উনি কংগ্রেসে ছিলেন। কংগ্রেসে উনি ফেরত আসলেন, অ্যাক্টিভ রাজনীতি একটা ফিগার। আমরা খুব খুশি উনি এসছেন এবং তার সঙ্গে প্রায় 400 মানুষ বিভিন্ন জায়গা তৃণমূল থেকে কংগ্রেসের সঙ্গে যোগদান দিলেন আজকে। আমরা খুব খুশি যে, কারণ মানুষ বুঝতে পারছে কংগ্রেস পার্টি উন্নয়ন, সেকুলারিজম এবং মিল একটা পার্টি আছে দেশে, সেটা হচ্ছে জাতীয় কংগ্রেস। দেখুন, আপনারা জানেন যে অনেক অনেক আমাদের গ্রাম পঞ্চায়েত সমিতি আসতে চাইছেন, কিন্তু যে কোনো কারণ আমরা ঠিক বুঝতে পারছি না কেন মালদার অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ ডেট সঠিক দিচ্ছে না। ডেট দেওয়ার পরে পুলিশ বলছে আমরা ফোর্স দিতে পারছে না। কেন ফোর্স, কিসের জন্য এত ব্যস্ত আমরা ঠিক। আমার মনে হয়েছে মালদার মতন মাটিতে রাজনীতি করতে গেলে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে শ্রেষ্ঠ পথ হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেস। মৌসুম নূর আমাদের নেত্রী ছিলেন, তিনিও মাস কয়েক আগে ফিরে এসেছিলেন তৃণমূল ছেড়ে কংগ্রেসে। আমিও আজকে তৃণমূল ছেড়ে কংগ্রেসে ফিরে আসলাম এবং অনেক লম্বা লাইন আছে, আগামী দিন আপনারা দেখতে পাবেন। দেখুন না কি হয়, সবটা তো এখন বলা যাবে না। দেখুন, আমি আপনাকে তো আবারও বললাম, মালদার মতন মাটিতে দাঁড়িয়ে মানুষের কাজ করতে গেলে, রাজনীতির কাজ করতে গেলে, ধর্মনিরপেক্ষতার ঊর্ধ্বে উঠে মানুষের পাশে থাকতে গেলে একটাই পথ হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেস। মানিয়ে নিতে পারছিলাম না বর্তমান রাজনৈতিক পরিস্থিতি যা চলছে বা দলের যে সম্পর্কিত যে আলোচনা বা পরিস্থিতি উঠে আসছে, সে জায়গায় মনে হয়েছে যে আমার কংগ্রেসে ব্যাক করে যাওয়াটাই ভালো। প্রসেনজিৎ দাস দক্ষ সংগঠক, ওনার বিশেষ করে নেতৃত্বে আজকে অনেক নেতৃত্ব সহ কর্মীবৃন্দ, প্রায় 400 খানিক কর্মী নেতৃত্বরা যোগদান করছেন। এই যোগদান সবাই উপস্থিত আমাদের সম্মানীয় ডিস্ট্রিক্ট কংগ্রেস প্রেসিডেন্ট, সাংসদ
আছেন